गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो तोमरा सकले? आशा करছি खूब भालो आछो एबं सुस्थ आछो। कয়েকদিন आगे सप्ताह दुएक आगे তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম যে বাবু বাড়ি এসেছে ক্রিসমাসের ছুটিতে। তো ক্রিসমাস নিউ ইয়ার সবই হয়ে গেল, ছুটি শেষ, এবার আবার ফেরার পালা। আসাটা ঠিক যতটা আনন্দের হয়, যাওয়াটা ঠিক ততটাই কষ্টের হয়। ভয়েস দিতে গিয়ে আজকে গলা যদি একটু কেঁপে যায় তাহলে ক্ষমা করে দিও, কারণ এখনও অবধি আমি স্টেবল হতে পারিনি। তো সেই ভয়েস ওভারটা দিতে বসেছি। আপাতত এটা যাওয়ার কদিন আগে, 2-3 দিন আগে ব্যাগগুলো গোছানো হচ্ছিল, যা যা টুকটাক খাবার দাবার কেনাকাটা হয়েছিল, জামা কাপড়, সেই সমস্ত কিছু গোছানো হচ্ছিল। যেহেতু ও হোস্টেলের খাবার খায়, সেলফ ক্যাটার্ড স্টুডেন্টও নয়, ক্যাটার্ড স্টুডেন্ট, তাই জন্য রান্না করে খেতে পারে না। তাই চুটুর পুটুর খাওয়ার জন্য একটু খাবার দাবার ওকে দেওয়া হয়েছে। নেক্সট ইয়ার থেকে ও নিজে মানে রান্না করে খাবে এরকম রুমই নেবে। এবছর হোস্টেলে আছে তাই ওই রুমটা পায়নি, মানে নিজে রান্না করে খাবার মতো রুমটাও পায়নি। ও যে রুম পেয়েছে তাতে খাবার ইনক্লুডেড। তো সেই ক্ষেত্রে ওকে ওই বিদেশি খাবারগুলোই খেতে হয়, যেটা ওর খুব যে পছন্দ হয় তা নয়, তাও খেতে তো হয়। তো সেই জন্য আমরা কিছু স্ন্যাক্স আইটেম কিনে ওকে দিয়েছি, যাতে ওদের ওখানে 7:30টার সময় ডিনার হয়ে যায় সন্ধ্যাবেলা, যাতে ও রাত্রেবেলা খিদে পেলে একটু একটু খেতে পারে। আর ও নাহলে ও এত কুঁড়ে যে ওখানে গিয়ে বাজারে গিয়ে কিছু কিনবেও না, আর না মানে খালি পেটেই ও ঘুমিয়ে পড়বে। এটা আসার আগেই শুনেছিলাম বলে ঠিকই করে রেখেছিলাম, যাওয়ার সময় জিনিস দিয়ে দেবো। এটা হচ্ছে চলে যাবার মুহূর্তে বেরিয়ে পড়েছি রাস্তায়, এখন এয়ারপোর্টের দিকে ঢুকছি। ঠিক মানে 20 দিন আগে এরকমভাবে ভোরবেলা যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম, কি অসম্ভব আনন্দ নিয়ে যে গাড়িটা দৌড়চ্ছিল সেটা মানে বলে বোঝানো যাবে না। আর এই আবার দেখতে দেখতে 20 দিন কেটে গেল, চলেছে আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এয়ারপোর্টে এখন ঢুকছি। এই মোমেন্টটা প্রচণ্ড কষ্টের, ভীষণ কষ্টের। এই মোমেন্ট আমি আমার নিজের জীবনেও ফিল করেছি বহুবার। আর এখন তো মানে কি জানি, যখন প্রথমবার গিয়েছিল তখন আমি খুব শক্ত ছিলাম, কিংবা বলতে পারো নানা রকম টেনশন ছিল। নতুন যাচ্ছে, নতুন জায়গা, কিভাবে কি অ্যাডজাস্ট করবে, কিভাবে কি সব কিছু করবে। আর গিয়ে ওকে মানে প্রথমে, তারপরে ও জার্মানি যাচ্ছিল আমার খুড়শ্বশুরের কাছে, তাই জন্য আমার অতটা প্রথমে 7 দিনের জন্য তো কোনো টেনশনই ছিল না যে একটা বাড়ি ছেড়ে আরেকটা বাড়িতে যাচ্ছে। দাদু ঠাকুমার কাছে কোনো চাপ নেই, কাকু কাকিমা দাদু ঠাকুমা সব আছে জার্মানিতে, কোনো প্রবলেম নেই। কিন্তু এইবারেরটা জানি যে মানে ওই ঘরদোর খুঁজে বেড়ানো, মানে হোস্টেলের রুমে ঢোকা বা রুম সেট করা, এই সমস্ত কোনো তো ঝামেলা নেই, পুরো সেট অবস্থাতেই এসেছে। তো ওই টেনশনগুলো নেই। কিন্তু এবারে চলে যাওয়াটা খুব যেন মানে খুব কষ্ট দিচ্ছে, মানে খুব তাড়া দিচ্ছে। প্রথমবারে চলে যাওয়াতেও আমি এত কষ্ট পাইনি, কি জানি না কি হলো। তো এয়ারপোর্টে গিয়ে দেখলাম যে এথিয়াডের জন্য এই লাইনটাতে প্রচুর দেখছিলাম ভিড় ছিল, তাই জন্য আমরা আর ওয়েট করিনি, আমরা ওকে ছেড়ে দিয়েছিলাম। কারণ বেশি ওয়েট করে লাইনে ভিড় বেড়ে গেলে ভেতরে গিয়ে কতক্ষণ কি ইমিগ্রেশনে লাগবে, সিকিউরিটিতে লাগবে, কিছু তো জানি না। যদিও খুব স্মুথলি সব হয়ে গেছে, কিন্তু তাও আর কি বাইরে থেকে তো অতটা বোঝা যায় না যে কতক্ষণ টাইম লাগতে পারে। তাই জন্য ওকে তাড়াতাড়ি লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলাম, বাইরে আর আমরা বেশিক্ষণ ওয়েট করিনি আর কি। তো ওই বাপি গিয়েছিল, বা আমার ভাই গিয়েছিল, ভাইয়ের মেয়ে গেছিলো। দেবলিনার শরীরটা খুব খারাপ ছিল বলে যেতে পারেনি, আর মায়েরা তো আসতে পারেনি, বড় মাসুনির শরীরটা খারাপ বলে। বাপি একা এসেছিল, আর ওর এক বন্ধু ছিল। তো এই কজন মিলেই আমরা ওকে এয়ারপোর্টে ছাড়তে গিয়েছিলাম। তো এয়ারপোর্টের এই কাঁচের দরজাটা দিয়ে বেরিয়ে আসাটা ঠিক যতটা আনন্দের, এই কাঁচের দরজা দিয়ে ভেতরে চলে যাওয়াটা ঠিক ততটাই পেনফুল। মানে যার নিজের মানুষ যায় সে খুব ফিল করতে পারে, আর যখন সেটা নিজের সন্তান হয়,
সেটা জাস্ট বোঝানো যাবে না। ওই দেখো দূরে ওর লাগেজ দেওয়া হয়ে গেছে, এখনও ইমিগ্রেশনের দিকে যাচ্ছে। মানে ক্যামেরায় যতটা জুম করে দেখা যায় ততটাই জুম করে দেখছিলাম যে ও চলে যাচ্ছে, যদিও এই দিক সামনের দিকে একটু এগিয়ে এসেছিলো, হাতটা নেড়ে দিয়ে তারপর ও ইমিগ্রেশনের দিকে চলে গেল। তো দেখতে দেখতে 20টা দিন যে কোন দিকে চলে গেল কিছু বুঝতেও পারলাম না। যাই হোক, যদি আমার আজকের এই ভুল ভ্রান্তি ভরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যাদের প্রিয়জন বাইরে আছে তারা সত্যিই ফিল করতে পারবে আমার এই আজকের ভিডিওটা, বা যারা নিজেরা বাইরে থাকো তারাও ফিল করবে। তো যদি ফিল করো, বুঝতে পারো যে কষ্টটা কোথায়, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। এটা হচ্ছে ওর প্লেন, যে প্লেনটাতে করে ও বেরিয়েছিল আবুধাবির উদ্দেশ্যে। তো যাই হোক, ও ভালোভাবে পৌঁছেও গেছে চেস্টারে। ওয়েদার যদিও খুব খারাপ ছিল কিন্তু পৌঁছে গেছে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।